খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা এভাবে কাফের মুশরিকেরা আঘাত করেছে, শরীরের একটা জায়গা 1 ইঞ্চি জায়গাও বাকি নাই, প্রত্যেকটা জায়গা থেকে রক্তের ফোঁটাগুলো বের হইতেছে, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে তাকিয়ে রয়েছেন। কাফের মুশরিকেরা ডাক দিয়া বলে, ও খুবাইব, এখনো তোমার অপশন বাকি আছে, এখনো তোমার অপশন বাকি আছে। তুমি যদি চাও এখন এই মুহূর্তে এই অবস্থা থেকে তোমার জীবনটা ফিরে পেতে, তাহলে আমরা তোমার জীবনটা ফিরিয়ে দিব। তবে শর্ত হলো তুমি আমাদের সামনে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের মুশরিক বেঈমানেরা, আমার নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে সামান্য একটু হায়াত যদি আমি দুনিয়াতে পাই, এই সামান্য হায়াতটুকু আমার দুনিয়াতে দরকার নাই। আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার জীবন বাজি রেখে আমি মৃত্যুকে শরবতের পেয়ালার মতো মনে করি। মৃত্যু আমার কাছে কোনো কিছুই মনে হয় না। তোমরা যেমন মদ, তোমরা যেমন নারীদের আড্ডা, তোমরা যেমন তোমাদের যেমন নষ্টামি বষ্টামি, এগুলাকে যেমন তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু মনে করো, আমরা মুসলমানেরা ইমানদারেরা আমাদের কাছে মৃত্যুটা তার চেয়েও অধিক প্রিয়। আমাদের সেই মহান মালিকের শুকরিয়া আদায় আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়া করার দরকার ছিল কি ছিল না? যদি সবটুকু ভালোবাসা দিয়া শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিতেন। আল্লাহ তাআলা আপনার আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত নিয়ামত দান করতেন, নিয়ামত বাড়াইয়া দিতেন, বৃদ্ধি করে দিতেন। মজলিসের একখানা ফজিলত বলে আমি আমার আলোচনায় চলে যাব। আমি যখন এখানে আসি, বাজারে অনেক মানুষ দেখেছি চার দোকানের সামনে টিভির পর্দায় খুব সুন্দর সুন্দর কৌতুক দেখতেছে। সব কি পরিমাণ হইতেছে? হ্যাঁ, বাহিরের দোকানপাটে অনেক মানুষ, এখানে আপনারা যেই কয়জন লোক আছেন তার চেয়ে অনেক বেশি। শুনেন আজকের এই মজলিসের দাম আল্লাহর কাছে কেমন। নবীজি সাহাবায়ে কেরামের এক মজলিসে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন দুনিয়াতে বিচরণ করবা তখন জান্নাতের বাগান পাইলে তোমরা সেই জান্নাতের বাগানে বসবা, এবং জান্নাতের বাগানে বসার পরে জান্নাতের তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? নবীজি বললেন, দুনিয়াতে জান্নাতের বাগান তোমরা ছিল নাই? নবীজি বললেন, দুনিয়াতে জান্নাতের বাগানের মধ্য থেকে সর্বপ্রথম নবীজি যেই ঘোষণাটা দিলেন, আল মাসাজিদু লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদগুলা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, মসজিদগুলা কি জান্নাতের বাগান। এজন্য দেখবেন মসজিদে গেলে বসলেই ঘুম আসে। আসে কি আসে না? ঘুম আসে না? দ্বিতীয়বার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, দুনিয়াতে তোমরা যেখানে দেখবা জিকিরের মজলিস কায়েম হয়, অর্থাৎ কোরআন হাদিসের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, এই মজলিসগুলো হলো দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে আমরা এখন যেখানে আছি এটা কি জান্নাতের বাগান কিনা? নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগানে আছি না? বিশ্বাস হয় না? তাম পৃথিবীর ভিতরে নবীজির চেয়ে সত্যবাদী আরো কেউ আছে? আছে নাকি গতলায়? আর কেউ নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দুনিয়াতে সমস্ত মসজিদগুলাই জান্নাতের বাগান, তবে তারপরে জানতে পারলাম দুনিয়াতে কোরআন হাদিসের আলোচনার মজলিসগুলাও জান্নাতের বাগান। তবে আমরা জান্নাতের বাগান পাইলে বসবো, আপনি যেহেতু আমাদেরকে বলছেন জান্নাতের বাগানের তাজা পাকা ফলগুলো সংগ্রহ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতের তাজা পাকা ফলগুলো কি আমরা সেই সম্পর্কে জানি না? নবীজি হযরত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, জান্নাতের তাজা পাকা ফলগুলো হলো তোমরা যখন কোরআন হাদিসের মজলিসে বসো, বসার পরে যখন তোমরা কোরআন হাদিসের আলোচনা শোনার ফাঁকে ফাঁকে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহগুলো তোমরা উচ্চারণ করো, এগুলা হলো জান্নাতের তাজা পাকা ফল। এগুলা কি? জান্নাতের তাজা পাকা ফল। এখন যদি দুনিয়ার মজলিসে বসে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা যদি হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়া বলতে থাকি আর পড়তে থাকি, তাহলে নবীজি বলেন দুনিয়াতে জান্নাতের তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করবা, আর মৃত্যুর পরে পরে মালিক তোমাদেরকে যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতের ভিতরে গিয়া তোমরা সেগুলোর স্বাদ আস্বাদন করবা। সুবহানাল্লাহ, আওয়াজ বাড়ে না? শুনেন, আমরা শুকরিয়া আদায় করেছি, আওয়াজটুকু হয় নাই। সংক্ষিপ্ত একটা ফজিলত বলে আমি আমার আলোচনায় চলে যাব। হযরত মুসা পয়গম্বরের নাম শুনেছেন কে কে? সবাই শুনছেন? অনেক মানুষ এরকম আছে, না দেখলেও নাম শুনলে তার সম্পর্কে কিছু জানা হয়ে যায়। আমরা তো মুসা পয়গম্বরকে কোনোদিন দেখি নাই, কি বলেন? দেখছি, কিন্তু নাম শুনলে পরে আমরা বুঝতে পারি যে তিনি খুব রাগী মেজাজি নবী ছিলেন। কি বলেন? রাগী নবী ছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য। প্রতিমধ্যে সবচেয়ে ছোট্ট একটা মাখলুক আল্লাহ তাআলার তৈরি হাঁস চিনেন কিনা? চিনেন হাঁস? চিনার কথা তো, এদিকে আমাদের এদিকে তো হাঁস আছে। হাঁস চিনেন না? হাঁস কি আল্লাহ তাআলার খুব বড় একটা মাখলুক, খুব বড় একটা সৃষ্টি। ছোট্ট একটা মাখলুক হাঁস ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আপনি যেহেতু সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, আমরা আপনার কাছে একটা কথা বলি, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাঁস, বলো কি বলবা? হাঁসেরা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার সাথে আপনার কথাগুলো বলা শেষ হয়ে গেলে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাইবেন। অনেক দিন হয়ে গেল অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হয় না। বৃষ্টির কারণে জমিনে কোথাও পানি নাই, পানির কারণে আমরা পানি শূন্য হয়ে পড়েছি। আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ায় বড় কষ্ট হইতেছে। বলেন তো হাঁসের পানি হইলে ভালো হয় কিনা? হাঁস তো পানি ছাড়া চলতে পারে না, পানি ছাড়া চলতে একটু কষ্ট হয়। এজন্য মুসা পয়গম্বরকে বলছে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করার জন্য। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমার কথা বলার পরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করব বৃষ্টি কবে হবে। আসমানের মালিক আল্লাহ জমিনে বৃষ্টি কবে দিবেন। যখন হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হয়ে গেল, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাঁসের কথাটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে বলে দিলেন, ও মুসা পয়গম্বর, হাঁস জাতিকে জানিয়ে দিবেন তাদের জন্য বৃষ্টির বরাদ্দ এখন নাই, আজ থেকে আরো 50 বছর পরে তাদের জন্য বৃষ্টি বরাদ্দ হবে। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের সাথে কথা বলা শেষ করে যখন আসতেছে, আবার সেই হাঁসগুলির সাথে দেখা হয়ে গেল। হাঁসেরা জিজ্ঞাসা করে, ও মুসা পয়গম্বর, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের বিষয়টা জানতে চেয়েছিলেন কিনা? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও হাঁস, অবশ্যই জানতে চেয়েছিলাম, তবে সংবাদটা বড় দুঃসংবাদ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আজ থেকে আরো 50,000 বছর পরে বৃষ্টি হবে, এর আগে বৃষ্টি হবে না। সেই হাঁসগুলো তৎক্ষণাৎ তাদের বাসায় শুকরিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ। সেই হাঁসগুলো তাদের বাসায় বলেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ।
হাঁসগুলো শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, মালিকের পক্ষ থেকে তৎক্ষণাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি অবতীর্ণ হয়ে গেছে, জমিনে বৃষ্টি পড়তেছে। আর যখন বৃষ্টি দেখলো হযরত মুসা পয়গম্বর যেহেতু একটু রাগী মেজাজি নবী ছিলেন, তিনি বড় রাগ হয়ে গেলেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে যেই কথাটা আল্লাহ বলেছে সেটাই বলেছি, আবার আল্লাহ তাআলা এখনই বৃষ্টি দিয়ে দিলেন। তার কারণ কি? তার কারণ কি? হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ও আসমানের মালিক আল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমি তো তাই বলেছি, আপনি 50 বছর পরের বৃষ্টি তৎক্ষণাৎ কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আমার সিদর, আমার সিস্টেম মুহূর্তের ভিতরে পরিবর্তন করতে পারি। যখন আমার একদম ছোট্ট মাখলুক হাঁসেরা যখন আমার এই কথাটা শোনার পরে তাদের জবানে আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছি। পরিবর্তন করে 50,000 বছর পরের বৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আগে আইনা এই মুহূর্তে বৃষ্টি অবতীর্ণ করে দিয়েছি। তাহলে প্রশংসা করলে লাভ না ক্ষতি? হ্যাঁ, তো জবানটা একটু লাড়াচাড়া করা যাইব? হ্যাঁ, মুসলমানের ঈমান বড় দুর্বল। অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলমান যেই সময় ওয়াজের মাহফিলে বসে আছো, মুসলমান জানো না ঠিক এই সময়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বর্বর হামলা চলতেছে। আজকে তোমরা পৃথিবীর এক প্রান্তে আরামে বসে বসে ওয়াজ শুনতেছ, আরামে বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনতেছ, অথচ আমার সেই মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা ইহুদিবাদী জারজ, ইহুদি সন্ত্রাসীদের হাতে বোমা হামলার শিকার হইতেছে, তাদের জীবনটুকু আল্লাহর রাহে বিলিয়ে দিতেছে। ঠিক এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, একটু ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত, মনে মনে কল্পনা করা উচিত যে আমি আপনি কিভাবে আছি, কতটুকু ভালো আছি, কতটুকু ইসলামের উপর আছি, আমার আপনার ঈমান কতটুকু চাঙ্গা আছে, আমার আপনার ঈমান কতটুকু চাঙ্গা আছে, ঈমানের কতটুকু নূর আছে, ঈমানের কতটুকু পাওয়ার আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন বলেন? কি পরিমাণ নিয়ামত দিয়েছেন? হ্যাঁ, নিয়ামত মনে হয় কেউই পান নাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কেউই পান নাই। তো পাইলে বলতে অসুবিধা কি? মালিকের পক্ষ থেকে নিয়ামত ভোগ করবেন। একটু আগেই তো বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বললে জান্নাতে আপনি তাজা পাকা ফল সংগ্রহ করবেন। তো জান্নাতের তাজা পাকা ফল এগুলা কি চান না আপনারা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কুরআন আল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি জানো? আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করতে থাকো, সকাল থেকে শুরু করো সন্ধ্যা গনিয়ে আসবে, সন্ধ্যা থেকে শুরু করলে সকাল গনিয়ে আসবে, তবে কোনোদিন আমার নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবা না। সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামতটা কি বলেন? সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। ধন সম্পদের মালিক আছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সর্বশেষ নবীকে আমার আপনার নবী বানায় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, এটাও একটা নিয়ামত। কি বলেন? নিয়ামত না এগুলো? আপনি যে কথা বলতেছেন এটাও নিয়ামত। তবে সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার যেই নিয়ামতটার উপর তার জান্নাত আর জাহান্নাম নির্ভর করে। যেই নিয়ামতটা থাকলে পরে সে জান্নাতে যাইতে পারবে, যেই নিয়ামতটা না থাকলে সে জান্নাতে যাইতে পারবে না।
সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। কি ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, একজনের সম্পদ নাই, সে কি জান্নাতে যাইতে পারবে না? পারবে। একজনের অসুস্থ, সে কি জান্নাতে যাইতে পারবে না? পারবে। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন সূরা হুজরাতের একদম শেষের আগের আয়াতটা। আল্লাহ তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। তবে আমরা তো খুব সহজে ঈমান পেয়েছি, খুব সহজে ঈমান এনেছি, এজন্য ঈমানের কদর নাই, ঈমান নড়েও না চড়েও না, সহজে ঈমান পেয়েছি। বুঝে থাকলে আমার একটা কথার উত্তর দিয়েন, এই বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে কি নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খুলে রাতভর দিনভর পরিশ্রম করে কিন্তু টাকা পয়সা কামাই করেছে। অথচ সে যদি 10টা টাকা খরচ করে তার দিলে বড় ব্যথা লাগে, কিন্তু তার ছেলে একটা মোটরসাইকেল নিয়ে সারাদিন দৌড়ায়, অযথায় টাকা পয়সা খরচ করে, সে কিন্তু সেই টাকার মায়াটা বোঝে না। বোঝে না যে সারাদিন ইনকাম করে, তার কাছে খুব কষ্ট লাগে 10টা টাকা খরচ করলে। কেন কষ্ট লাগে? সে তো কষ্ট করে অর্জন করেছে। ও মুসলমান, আমরা তো ঈমান পেয়েছি বংশসূত্রে, ঈমান পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে। ঈমানের জন্য ত্যাগ করতে হয় নাই, ঈমানের জন্য কুরবানি দিতে হয় নাই, ঈমানের জন্য সংসার ছাড়তে হয় নাই, ঈমানের জন্য বাবা মা ছাড়তে হয় নাই, ঈমানের জন্য বিবিকে তালাক দিতে হয় নাই, ঈমানের জন্য যুদ্ধে যাইতে হয় নাই, ঈমানের জন্য সংগ্রাম করতে হয় নাই, ঈমানের জন্য এলাকা ছাড়তে হয় নাই। ঈমান একদম সহজেই পেয়েছি, এজন্যই আজকে আমাদের ঈমান নড়েও না চড়েও না। যারা ঈমান অর্জন করেছে কষ্ট করে, তাদের ঈমানের বড় পাওয়ার। আর আল্লাহ তাআলা কিন্তু আমাদের ঈমানটা ওই রকম ঈমান অর্জন করার কথাই কোরআনে বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, তোমরা ঈমান এনেছো আর দাবি করবা আমরা সফল কাম হয়ে গিয়েছি। ঈমান এনেছি, আমরা সফল হয়ে গিয়েছি, আমরা মুমিন হয়ে গিয়েছি। মনে রাখো, তোমরা মুমিন দাবি করবা, তোমাদেরকে পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ তাআলা সফল মুমিন ঘোষণা করব না। ঈমান আছে, তবে ঈমানের পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। আর আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা, বান্দা, তোমার হায়াত আর মওত এগুলোকে আমি আল্লাহ তাআলা দান করেছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য, কে আমলের দিক দিয়া কে কাটছে উত্তম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। এই জিনিসটা স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা খুব সহজেই বুঝবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়ার কথা বলে, আল্লাহ তাআলা আবার কি কি বিষয়ে পরীক্ষা নেবেন সেগুলো কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার উপর সবচেয়ে বেশি রহম করেছেন, সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা খুব সহজেই বুঝবে। যখন পরীক্ষা ঘনিয়ে আসে, পরীক্ষা ঘনিয়ে আসার পরে তার শিক্ষকের কাছে যে যায়, যে অভিজ্ঞ শিক্ষক, তার কাছে বইটা নিয়ে যায়, গিয়া বলে, স্যার, সমস্ত বই তো আয়ত্ত করা সম্ভব না, এই বইয়ের ভিতর থেকে কোন কোন প্রশ্নগুলা একটু বেশি আসতে পারে আপনি দাগায়া দেন। বলে কি বলে না? দাগায়া দেন। অভিজ্ঞ স্যার তার ছাত্রকে যেই যেই বিষয়গুলা আসতে পারে সেগুলা দাগায়া দেয়, সেগুলা আয়ত্ত করতে বলে। একজন ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট প্রস্তুতি ছাড়া যদি পরীক্ষার হলে যায়, প্রস্তুতিবিহীন যদি পরীক্ষার হলে যায়, তার পরীক্ষা খারাপ হইতে পারে কি পারে না? পারে না। এজন্য যত বড় শক্ত ইমানদারই হও, যদি পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত পাইতে চাও, পরীক্ষা ছাড়া ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত এত সহজ না।
এজন্য আল্লাহ বলছে ঈমানের পরীক্ষা নেবেন। আবার কি কি বিষয়ে পরীক্ষা নেবেন এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফাঁস করে দিয়েছেন। অনুগ্রহ করেছেন কিনা? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পাঁচটা বিষয় জানিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা। এক নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। যে যত বড় ঈমানদার, যে যত বেশি ঈমানের অধিকারী, তার পরীক্ষাটাও তত বড়, তার পরীক্ষাটাও তত বড়। ভয়ের পরীক্ষা ঈমান যদি কেউ ধারণ করে, শক্ত ঈমান যদি কেউ ধারণ করে, সিনাই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চায়, মত পর্যন্ত যদি কেউ ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাত পাইতে চায়, তার পরীক্ষাটাও তত বড়, তার পরীক্ষাটাও তত বড়। এটাই আল্লাহ তাআলা জানায়া দিলেন যে কিছু ভয়ের মাধ্যমে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা নেবেন। ঈমানের পরীক্ষায় পাশ করা লাগবে তো নাকি? হ্যাঁ, ঈমানের পরীক্ষায় পাশ না করলে তো সফল কাম হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম তো সেই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাতের পথে অগ্রসর হইল। সফল কাম তো সেই ব্যক্তি। আমরা মনে করি সফল সেই ব্যক্তি যার সম্পদ বেশি আছে। কি বলেন? সম্পদ যার বেশি আছে সে তো সফল, সে তো কামিয়াব, প্রতিষ্ঠিত। যার ছেলে একটা ইঞ্জিনিয়ার সে বড় সফল হয়ে গেছে আমরা মনে করি। কি বলেন? আল্লাহ বলে না না, দুনিয়ার কেউ সফল না। সফল হলো সেই ব্যক্তি যে জান্নাতের দিকে অগ্রসর হয়েছে, জাহান্নাম থেকে বেঁচেছে। জাহান্নাম থেকে যে বেঁচেছে সে হলো সফল। এজন্য আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন কিছু ভয়ের মাধ্যমে। ভয় কেমন? উদাহরণ দিলে খুব সহজেই বুঝবেন। ঘরের ভিতরেই ভয়। যুবক দাড়ি রাখতে চাই, তার মাকে বলে মা আমি দাড়ি রাখবো, বাবা আমি দাড়ি রাখবো। বাবা আর মা ডাক দিয়া বলে যুবক ও আমার ছেলে দাড়ি রাখতে পারবা না। তবে সন্তান যদি আরো বলে আমি দাড়ি রাখবো, বাবা মা বলে রাতের বেলা ঘুমাবি না, তখন কোথায় যাবি? তখন কোথায় যাবি? ঘরের ভিতরে ইসলাম মানার ক্ষেত্রে ভয় আছে না নাই? আছে না নাই? এরকম ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আর আল্লাহ তাআলা আমার আপনার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমান বানানোর কথা কোরআনে বলেছেন। কোরআনের একদম সবচেয়ে বড় সূরার নাম কি বলেন? কোরআনের বড় সূরার নাম কি জানেন না? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমানের পরীক্ষা দিয়েছে, তোমরাও ওইরকম পরীক্ষা দিয়া সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সেই ঈমান কি এমনি এমনি এসে পড়বো? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন ইয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। আল্লাহর জান্নাতটা হলো তরবারির নিচে। কোথায়? আল্লাহর জান্নাতটা নামাজের মাধ্যমেই সরাসরি জান্নাত পাওয়া যায় না। নামাজ হলো জান্নাতের মাধ্যম, রোজা হলো জান্নাতের মাধ্যম, হজ হলো জান্নাতের মাধ্যম, দান সদকা করা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, খানকায় বসে বসে তাসাউফের চর্চা করা জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাতটা হলো নবীজি বলেছেন তরবারির নিচে। সরাসরি জান্নাতে যদি কেউ যাইতে চায় তাহলে তার তরবারির সামনে মাথা নত করতে হবে, তরবারির সামনে কল্লা দিতে হবে। যেরকম ভাবে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা 24 ঘন্টায় যে কোনো মুহূর্তে
ইসরায়েলি জারজদের কামানের সামনে, তাদের বোমার সামনে, তাদের বন্দুকের সামনে, তাদের পিস্তলের সামনে ফিলিস্তিনি মুসলমানেরা যারা তাদের কলরা দিতেছে, নবীজি বলেন এই সমস্ত মুসলমানেরা সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, সরাসরি আল্লাহ জান্নাতে ঢুকে যাবে। এজন্য ইমানের পরীক্ষা দিতেছে ফিলিস্তিনের মুসলমানেরা। প্রতিটা মুহূর্তে ভয়ের ভিতরে থাকে, আতঙ্কের ভিতরে থাকে, সব সময় ভয় কাজ করে। পরিবারের সবাই একসাথে থাকে না, দূরে দূরে থাকে। কখন জানি বোমা হামলা হয়, যাতে আমি মরে যাই, আমার সন্তানটা বেঁচে থাকুক। একসাথে থাকলে সবাই মরে যাবে। এক একজন এক এক জায়গায় থাকে। চেনার জন্য হাতে সুতা বেঁধে দিয়েছে, চিহ্ন দিয়ে দিয়েছে। কত বড় ইমানের পরীক্ষা দিতেছে বলেন। এরকম পরীক্ষা যদি আমার আপনার সামনে আসে, সর্বপ্রথম তো পালিয়ে দৌড় দিব। কি বলেন? সর্বপ্রথম তো পালিয়ে দৌড় দিব। যারা প্রথম সারির মুসল্লি, হাজি আর গাজী, একজনকেও খুঁজে পাওয়া যাবে না, একজনকেও খুঁজে পাওয়া যাবে না। এরকম ইমানদার ইমানের পরীক্ষার বেলায় ফিলিস্তিনের মুসলমানেরা যদিও দাড়ি চাচা, আফগানিস্তানের মুসলমান যদিও দাড়ি রাখে না, কাশ্মীরের মুসলমানেরা যদিও দাড়ি রাখে না, ইমানের পরীক্ষায় জীবনটাকে কাফের মুশরিক বেদিনের সামনে ইমানের পরীক্ষা থেকে এক পা পিছপা হয় না। আল্লাহর জন্য ইমানটা দিয়ে ইমানের সাথে দুনিয়া থেকে দুনিয়ার জীবনটা বিলীন করে দিতেছে। এটা হলো ইমানের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ইমানের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, ইমানের পরীক্ষা। এজন্য আল্লাহ বলছেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ তাআলা কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। কেমন ভয়? সাহাবায়ে কেরামের একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা? হ্যাঁ, কেমন সাহাবী ছিলেন? অনেক বড় একজন সাহাবী ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের মুশরিক বেঈমানেরা বন্দী করেছেন, বন্দী করে তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছুই দেয় না, ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছে। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে সেই কাফের মুশরিকেরা এসে বলে, খুবাইব তুমি বের হও, তোমাকে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হবে। এই যেই বাড়িতে বেঁধে রেখেছিল, আটকে রেখেছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম জয়নব। কি এই নামটা মনে রাখেন, একটা ঘটনা আছে সুন্দর। মেয়েটার নাম হলো জয়নব। কাফের মুশরিকেরা এসে বলে, খুবাইব তুমি বের হও, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। কাফের মুশরিকেরা হযরত খুবাইবকে সামনের দিকে দিয়া খুবাইবরে নিয়া চলতেছে, মরুভূমির দিকে যাইতেছে। খুবাইবের সাথে আর একজন মুসলমানও নাই, সবাই কাফের মুশরিক। আর কাফের মুশরিকেরা ডেকে ডেকে বলে, ও ইহুদি সন্তানেরা তোমরা কোথায় আসো, একজন মুসলমানকে হত্যা করা হবে, তার দৃশ্য দেখো, তার দৃশ্য দেখো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দূরে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়া দেখে একটা স্টেজ তৈরি করে রেখেছেন। স্টেজের ভিতরে একটা কাঠ, এভাবে করে একটা কাঠ দাঁড় করায় রেখে দিয়েছে, মাঝখানে একটা কাঠ, এটার উপর আরেকটা কাঠ, এভাবে করে রেখে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই কাঠটা কেন এভাবে রেখে দিয়েছেন? একটু পরে কাফের মুশরিকেরা বলে, খুবাইব এই মঞ্চের উপরে তুমি উঠো। ওঠার পরে হযরত খুবাইবের হাত দুইটা এভাবে কাঠের সাথে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে পেরাক মেরে দিয়েছে, পেরাক দিয়ে আটকে দিয়েছে। আর তার বডিটাকেও সেই কাঠের সাথে আটকিয়ে দিয়েছে। আটকে দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আক্রমণ করতেছে, কি পরিমাণ আক্রমণ করতেছে! আপনারা ঘরে মহিলারা মুরব্বা বানাইছিলেন কিনা? মুরব্বা বানায় না? মুরব্বা বানাই যখন একটা কুমড় দিয়া, এই মুরব্বার ভিতরে কি পরিমাণ আঘাত করে বলেন, কি পরিমাণ আঘাত করে! হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা এভাবে কাফের মুশরিকেরা আঘাত করেছে। শরীরের একটা জায়গা, 1 ইঞ্চি জায়গাও বাকি নাই। প্রত্যেকটা জায়গা থেকে রক্তের ফোঁটাগুলো বের হইতেছে। পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে
শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে তাকিয়ে রয়েছেন। কাফের মুশরিকেরা ডাক দিয়া বলে, ও খুবাইব, এখনো তোমার অপশন বাকি আছে, এখনো তোমার অপশন বাকি আছে। তুমি যদি চাও এখন এই মুহূর্তে এই অবস্থা থেকে তোমার জীবনটা ফিরে পেতে, তাহলে আমরা তোমার জীবনটা ফিরিয়ে দিব। তবে শর্ত হলো তুমি আমাদের সামনে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের মুশরিক বেঈমানেরা, আমার নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে সামান্য একটু হায়াত যদি আমি দুনিয়াতে পাই, এই সামান্য হায়াতটুকু আমার দুনিয়াতে দরকার নাই। আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার জীবন বাজি রেখে আমি মৃত্যুকে শরবতের পেয়ালার মতো মনে করি। মৃত্যু আমার কাছে কোনো কিছুই মনে হয় না। তোমরা যেমন মদ, তোমরা যেমন নারীদের আড্ডা, তোমাদের যেমন নষ্টামি বষ্টামি, এগুলাকে যেমন তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু মনে করো, আমরা মুসলমানেরা, ইমানদারেরা, আমাদের কাছে মৃত্যুটা তার চেয়েও অধিক প্রিয় আমাদের কাছে। তবে যেই গালির কারণে আমি সামান্য হায়াত পাবো, এতটুকু গালির কারণে আমি দুনিয়াতে হায়াত চাই না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তারপরে আমি আমার নবীকে গালি দিব না, আমি আমার নবীকে গালি দিব না। বর্তমান সমাজে মুসলমান নামধারী কিছু মুসলিম আছেন, আমার আপনার নবীকে নিয়ে গালি দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, কটূক্তি করে কি করে না? করে না? কিন্তু হযরতে খুবাইব জীবনের বিনিময়েও সামান্য একটু কথা নবীজির বিরুদ্ধে বলেন নাই। ঈমানটা কেমন ছিল? একদম শেষ পর্যায়ে খুবাইব দুনিয়া থেকে বিদায় নেবে। কাফের মুশরিকেরা বলে, খুবাইব তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? খুবাইব বলে, আমার একটা চাওয়া আছে, সেই চাওয়াটা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এজন্যই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ হলো, মুসলমানেরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবে। কি করবে? আল্লাহর কাছে সাহায্য পাইতে হইলে, চাইতে হইলে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে সবর করবে। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে সাহায্য করেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ, একদম তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলছে। কাফেরদের লিডার ডাক দিয়ে বলে, খুবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, নামাজে এই পরিমাণ স্বাদ পাইতেছিলাম তোমাদেরকে বুঝাইতে পারবো না। তবে আমি তারপরেও তাড়াতাড়ি নামাজটা শেষ করেছি কেন জানানি? যদি নামাজে দেরি করি তোমরা বলবা মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়, মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়। আমি আমার জীবনের শেষ সময়ে এসে আমি চাই না আমার জন্য ইসলাম সামান্য সময়ের জন্য হাসি ঠাট্টার পাত্র হোক, ইসলাম তিরস্কারের পাত্র হোক, আমি চাই না। এজন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি।